হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম। তো আজকের রেসিপিটি হচ্ছে শুটকি মাছের ভর্তা। যখন কিছুই খেতে ভালো লাগবে না তখন চটজলদি এই রেসিপিটি বানিয়ে খাবে, খুবই ভালো লাগবে। মাছ মাংসকে দূরে সরিয়ে এই রেসিপিটি দিয়ে নিমিষে ভাত খেয়ে নিতে পারবে। তাহলে চলো আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই প্রথমে একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি দেখবে। এই রেসিপিটি রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এই পর্যায়ে আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এগুলি আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা এমনভাবে ব্যবহার করছি যাতে ভর্তাতে আর কোনো রকম নুন না দিতে হয়। এবারে খুব সুন্দর করে এগুলিকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি পেঁয়াজগুলিকে ভেজে নেব। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব শুটকি মাছ। আমি এখানে 3 থেকে 4টা পরিমাণ লইট্টা শুটকি মাছ আর হচ্ছে শীতল শুটকি দিয়ে দেব। খুব ভালোভাবে আমি গরম জল দিয়ে ধুয়ে তারপর কিন্তু দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের 2টা টমেটো কাটা। এবারে খুব সুন্দর করে এগুলিকে একটু ভেজে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আর শুটকি মাছগুলির একটু ফ্লেভার বাড়ানো পর্যন্ত। এইভাবে এগুলিকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজাটা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব 7 থেকে 8টা শুকনো লঙ্কা, একটা ছোট সাইজের পেঁয়াজ আর একটা গোটা রসুন একই সাথে পেস্ট করে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। আমি ঝালটা একটু বেশি খাই, তার জন্য একটু ঝালটা বাড়িয়ে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবে। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু জল। জলটা দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে এগুলিকে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দেওয়ার পর আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়া। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা ভালো আসে, তার জন্য দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে ভালোভাবে এগুলিকে একটু মিশিয়ে নিয়ে বেশ শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, তো আবারও সুন্দর করে একটু মিশিয়ে দিচ্ছি। তো মিশিয়ে দিয়ে আবারও মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে অনবরত নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ আমি সুন্দর করে একটু রান্না করে নেব। এবারে কিন্তু ভর্তাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। তো ওই পর্যায়ে কিন্তু আমার ভর্তা রেসিপিটা সম্পূর্ণ রেডি। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলে হবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।